আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইউপিএস আসলে কিভাবে এটা কাজ করে বা ইউপিএস কেনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো দেখা উচিত এবং যেটা আসলে আমি খুব একটা ভিডিওতে দেখিনি, যে ব্যাকআপ টাইমটা কিভাবে আসলে মেজার করে বা কোন জিনিসটা কি ইন্ডিকেট করতেছে। সো সবকিছু মিলে টুকটাক একটু কথা বলার চেষ্টা করব। হোপফুলি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভুল হতেই পারে। তো আমি নর্মালি আমরা যে ইউপিএস গুলা কিনি 650 VA। সো ফার্স্ট টাইম এই 650 VA বা ওয়ান, সরি এটা না, এটা হচ্ছে রাউটারের জন্য মেবি। তো না, 1500 VA। সো এই বিষয়গুলোটা কি আসলে, ভিএটা কি মিন করে? এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং। হ্যাঁ, এটা কিন্তু আপনার পাওয়ার হাউস বা পাওয়ার স্টেশনের ইউজুয়ালি রেটিংটা এটা থাকে। তো এখানে হচ্ছে এটা অ্যাপারেন্ট পাওয়ার, এটা একটু ইলেকট্রিক্যাল। সো আমি আসলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলাম। আমার গ্রাজুয়েশনটা আসলে ট্রিপলিতে। সো এটা আসলে বললে খুব একটা বোঝা যাবে না, বাট নর্মালি আমরা যে এসি লাইন ব্যবহার করি, তো এখানে আসলে দুইটা পাওয়ার থাকে। একটা হচ্ছে আপনার রিয়েল পাওয়ার আর একটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, ঠিক আছে? সো যেটা আসলে আমরা ব্যবহার করতে পারি না, যে পাওয়ারের অংশটা। সো এই দুইটা মিলে আসলে কিন্তু আপনার ভোল্ট অ্যাম্পিয়ার রেটিংটা হয়। হ্যাঁ, অর্থাৎ আপনার ধরেন পিওর সাই, আমরা যে এসি ভোল্টেজটা দেখি সেই ভোল্টেজের সাথে আমরা যে আহ, সেই ভোল্টেজ যেটা আছে বা এটার সাথে আসলে কারেন্টের যে ব্যাপারটা, এটা মাল্টিপ্লাই করলে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এসি পাওয়ার ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ কারেন্ট ইনটু ভোল্টেজ, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো অ্যাপারেন্ট পাওয়ার মধ্যে দুইটা অংশ থাকে, একটা রিয়েল, একটা হচ্ছে আনরিয়েল বা যেটা আমরা ব্যবহার করতে পারি না। সো তো এইটার যে রেটিংটা, এবং এটা একটা ছোট একটা পাওয়ার স্টেশন, যেহেতু একটা জিনিসকে পাওয়ার আপ করতেছে। তো এই পাওয়ার স্টেশনের আসলে যে রেটিংটা আছে এটা একটা অ্যাপারেন্ট পাওয়ার রেটিং। সো এটার ভিতরে আসলে আমরা যে রিয়েল পাওয়ারটা পাচ্ছি সেটা কিন্তু এক্স্যাক্টলি এটা মিন করতেছে না। এটা ডিপেন্ড করতেছে আপনার পাওয়ার ফ্যাক্টর নামে একটা টার্মস আছে, এটা দিয়ে আসলে ক্যালকুলেট করে আহ, আমরা নর্মালি বের করে থাকি। যেমন ধরেন আমার এখানে এই ক্যালকুলেশনটা থাকলো, আমি নিচে আরেকটা জিনিস দেখাই, যে 650 মাল্টিপ্লাই হবে এটার পাওয়ার ফ্যাক্টর, যদি 0.6 থাকে নর্মালি, তাহলে আমরা পাবো 390 ওয়াট। এই পাওয়ারটাই হচ্ছে আমরা কনজাম করতে পারবো ইউপিএসটা থেকে, বা অর্থাৎ যে কোনো একটা মুহূর্তের জন্য ইউপিএস ম্যাক্সিমাম 390 ওয়াট পাওয়ার প্রোভাইড করতে পারবে। আর এই পাওয়ার ফ্যাক্টরটা যত বেশি হবে তত হচ্ছে আপনার আহ, আমরা বেশি পাবো আর কি, পাওয়ার খরচ করার জন্য বেশি পাওয়ার পাবো। সো এখন যেমন ধরেন আমাদের পাওয়ার ফ্যাক্টর যদি হতো 9, তাহলে 585 ওয়াট। ওকে, সো উইচ ইজ হিউজ। এবং যদি এটা 1200 ভোল্ট অ্যাম্পিয়ারের হয়, তাহলে আমরা কত পাবো? 0.6ই থাকে ইউজুয়ালি, 720 ওয়াট। সো যাদের হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ থাকে সেটাকে পাওয়ার আপ করার জন্য এই একটু হাই রেটিং এর নিতে হয়, লাইক 850 ওয়াট পাওয়ার সাপ্লাই, 750 ওয়াট পাওয়ার সাপ্লাই, 200 ওয়াটের একটা জিপিইউ আছে। সো সেই ক্ষেত্রে, বাট আমরা যারা অন অ্যাভারেজ ব্যবহার করি তাদের পিসি আসলে 200 ওয়াটের বেশি যায় না নর্মালি, 150 ওয়াট বা 100 ওয়াট থেকে ভ্যারি করে। সো এইটা, এই ইউপিএস সেটা আপনার জিপিইউ ছাড়া, যেমন বাজেট জিপিইউতেও খুব একটা কিন্তু পাওয়ার কনজাম্পশন করে না। যেমন ধরেন আপনার একটা, আমি একটা গ্রাফিক্স কার্ডের ইয়েতে যাই, আমি দেখাবো আপনাদেরকে। গ্রাফিক্স কার্ড, আমরা হচ্ছে
ধরেন 460 Ti তে ঢুকলাম, দেখি এটাতে কি পরিমাণ পাওয়ার ড্র করতেছে। আচ্ছা, 160 ওয়াট, ওকে। সো এটাতে কিন্তু আপনার ম্যাক্সিমাম লোডে থাকবে 160 ওয়াট। সো আপনার পিসিতে যদি হচ্ছে 150 ওয়াট বা 300 ওয়াট পাওয়ার ড্র করে, যেটা হচ্ছে টোটাল মিলে চলে আসতেছে প্রায় 350-400 ওয়াট, আর যেটা আসলে এই আমাদের বাজেট সেগমেন্টের ইউপিএস এর জন্য অনেক একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে পাওয়ার আপ করার জন্য। সো আমি বেশি লম্বা করব না ভিডিওটা। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে রেটিং এর ক্ষেত্রে, যে কোনো ইউপিএস এর, যে জিনিসটা আমাদের কোনো রিভিউতে নর্মালি বলা হয় না, আর যেটার উপরেই আসলে আপনার হচ্ছে ব্যাকআপ টাইমটা ভ্যারি করে। সেটা নিয়েই আলোচনা করব আজকে। আমি ফার্স্টে ভিএ নিয়ে আলোচনা করলাম, এরপরে দেখলাম যে লোডটা কি থাকে, এটা লোড দেওয়া থাকে। আচ্ছা, আউটপুট লোড যেটা থাকে 300 থেকে 390 ওয়াটের মতো ভ্যারি করে, যেটা আসলে পাওয়ার ফ্যাক্টরের উপরে ভ্যারি করে। এই লোডটা হচ্ছে আপনি যে কোনো মুহূর্তের জন্য সর্বোচ্চ এত পাওয়ার আপনি এটার সাথে কানেক্টেড মানে ড্র নিতে পারবেন, অর্থাৎ এর বাইরে কিন্তু নিতে গেলে এটাকে পাওয়ার আপ করবে না। সো এটা হিসাব করে আপনারা নিতে পারেন। এখন আসি ব্যাকআপ টাইম, এটা গেল হচ্ছে ম্যাক্সিমাম লোড কত। এরপর আসি ব্যাকআপ টাইমটা কি। ব্যাকআপ টাইমটা কিন্তু এগুলো কারোর উপরে ডিপেন্ড করতেছে না খুব বেশি, করতেছে যে আপনি কত বেশি ইউজ করলে তো একটু বেশি ব্যাকআপটা কমে আসবে স্বাভাবিক, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকআপ টাইমটা ডিপেন্ড করতেছে আপনার এই যে ব্যাটারি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার আওয়ার। বেসিক্যালি অ্যাম্পিয়ার আওয়ার এক নামে একটা ব্যাটারির রেটিং আছে, যেই রেটিংটা হচ্ছে আপনার কি পরিমাণ ব্যাটারিটা কতক্ষণ পর্যন্ত আপনাকে কারেন্ট প্রোভাইড করবে। এইটা হচ্ছে আপনার ব্যাকআপ টাইমের জন্য মেইন থিং। আর এটাকে বলা হয় ওয়াট আওয়ার, ঠিক আছে। সো আমি যদি এটাতে ধরে দেখলাম যে 24 ভোল্ট ব্যাটারি উইথ 7.5 অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। তো এটা তো যথেষ্ট ভালো একটা ডিসেন্ট একটা আহ, ব্যাপার। কিন্তু আমি যদি আরেকটা ইউপিএস এ যাই, নর্মালি এতটা থাকে না। যেমন যেমন আমি যেটা ইউজ করি অ্যাপোলো, এটাতে দেখেন কত আছে, আউটপুট ভোল্টেজ হচ্ছে 300 ওয়াট, আর ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট, 7 অ্যাম্পিয়ার আওয়ার। এটাই থাকে অন অ্যাভারেজ। এটা বেশি ব্যবহার হয়, 12 ভোল্ট ইউনিভার্সাল অলমোস্ট, এবং 7 অ্যাম্পিয়ার আওয়ার এটা অলমোস্ট ইউনিভার্সাল। কিন্তু এই যে রেটিংটা, এই রেটিংটা থাকে ঠিকই, কিন্তু আসলে যে আমরা যে ব্যাটারি ব্যবহার করি, এই ব্যাটারির এটা রেটিং থাকে ঠিকই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভিতরের এই জিনিসটা এতটা প্রোভাইড করতে পারে না। তাতেও আমাদের আমাদের অনেক টাইম পাওয়ার কথা, আপনি হিসাব করলেই বুঝতে পারবেন যে আসলে আমরা অনেক টাইম ব্যাকআপ পাওয়ার কথা কিন্তু পাই না। পাই না হচ্ছে ব্যাটারি এত ভালো না আর কি। আচ্ছা, এখন আমি দেখব যে এটা ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি। একটা অফিস ওয়ার্ক বা অন অ্যাভারেজ ডেইলি টু ডেইলি পিসি ইউজেজের জন্য আমরা কি পরিমাণ পাওয়ার ড্র করি, বা এটা আসলে কতক্ষণ ব্যাকআপ পেতে পারি একটা ইউপিএস থেকে, এটা কিভাবে মেজারমেন্ট করব। তো ইউপিএস এর ব্যাটারির যে টার্মিনাল ভোল্টেজ সেটা হচ্ছে আপনার 12 ভোল্ট থাকবে ইউজুয়াল কেসে, ভ্যারি করতে পারে। কিন্তু আপনি যেহেতু সূত্র আমি দেখাই দিব, সো আপনি এটা বের করতেই পারবেন যেটাই থাকুক। অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে, সরি এটা একটা ভুল, হ্যাঁ আচ্ছা, ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে আপনার 7 AH, এটা মেনশন করে দিলে সুবিধা হবে। তারপরে ওয়াট আওয়ার, যেমন ধরেন, এটা আমি লিখে রাখছিলাম যাতে ভিডিও লম্বা না হয়। তার মানে আমি এটা মাল্টিপ্লাই করলে 84 ওয়াট আওয়ার হয়, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে ব্যাটারি আপনাকে 1 ঘন্টা 84 ওয়াট করে প্রোভাইড করতে পারবে, অর্থাৎ আপনি যদি 84 ওয়াট ব্যাটারিটা থেকে নিতে পারবেন, 1 ঘন্টা এটা প্রোভাইড করতে পারবে টানা। তো এখন আমি দেখব যে এটাতে আসলে কিভাবে হিসাবটা করা যায়। সো পিসি লোড হচ্ছে 65 to 100 ওয়াট, which is a standard power consumption. র্যাম 5 ওয়াট, এইচডিডি 5 ওয়াট, এটা ভ্যারি করবে। সো আমি এটা হিসাব করলে যা আসে তার থেকে আমি একটু বেশি ধরছি, 200 ওয়াট আসে না, এটা 160 ওয়াটের কাছাকাছি আসে। সো বা এর মধ্যেই থাকার কথা আর কি, এর বেশি হওয়ার কোনোভাবেই কথা না।
কারণ আপনার আইডিয়াল কন্ডিশনে পিসি পাওয়ার কনজাম্পশন করে আমার, যেমন রাইজেন 5 এটা ড্র করতেছে, আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি, স্টিল সে হচ্ছে মাত্র 12 ওয়াট ড্র করতেছে। সো এইরকম আর কি। তো খুব বেশি হবে না কখনোই, আহ, কারণ আপনি তো ফুল লোডে রেন্ডার দিবেন না, ফুল লোডে এমন কোনো গেমও খেলবেন না যেটা আপনার পুরো পিসি 100% হয়ে গেছে সিপিইউ, এটা তো হয় না নর্মালি, তাই না? আপনি যদি কোনো ধরেন আপনি স্ট্রেস টেস্ট না দিলে এটা এই ধরনের কেস ঘটে না। সো এত পাওয়ার ড্র করবে না। তো তারপর আমি একটা ধরে নিলাম 200 ওয়াট। এখন আমি কত পাইছিলাম এখানে, অ্যাম্পিয়ার আওয়ারটা পাইছিলাম হচ্ছে 84 ওয়াট, আর এটা পাইছি হচ্ছে 200 ওয়াট। অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু এটা চেঞ্জ হবে, ভ্যারি করবে এক একজনের ক্ষেত্রে, বাট খুব বেশি হবে না, কম বেশি হবে। তো এটা দিয়ে এটা ভাগ দিলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের আওয়ার, 0.42 আওয়ার। সো এটা মূলত 42 মিনিট অ্যাপ্রক্সিমেটলি। সো এরকমটা আমরা পাই, কিন্তু আমাদের এত খরচ কিন্তু আমরা করি না। 200 ওয়াট আমাদের নর্মালি ইউপিএসসি যখন কেউ চালায় পিসি, তখন স্বাভাবিকভাবেই তারা হচ্ছে হেভি লোডগুলোকে পজ করে দেয় বা ইয়ে করে। সো তাদের অন অ্যাভারেজ খরচ থাকবে আপনার মনিটর সহ 150 ওয়াট। তাতে আমাদের পাওয়ার কথা কত জানেন? একটা ইউপিএস থেকে 84 ডিভাইডেড বাই 150, মানে 1 ঘন্টা ব্যাকআপ পাওয়ার কথা, কিন্তু তারপর পাচ্ছি না আমরা। এটার কারণ হচ্ছে যে আমাদের যে ব্যাটারিটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই ম্যাটেরিয়ালগুলো আসলে খুব বেশি ভালোভাবে বানায় না। আহ, ওই সো ওইটা যে লেখা থাকে যদিও এতক্ষণ ব্যাকআপ দিবে, কিন্তু ওই ব্যাটারি আসলে ওটা শেষ হয়ে যায়। তো যার কারণে আসলে আমরা এত পর্যাপ্ত ব্যাকআপটা পাই না। সো এই সব বিষয় প্যারামিটারের উপরে আসলে মূলত আমাদের পিসি থেকে আমরা একটা ইউপিএস থেকে কিভাবে ব্যাকআপটা পাবো, মানে ব্যাকআপ টাইমটা কত পাবো, সেটা আসলে আমাদের এই ইউজ কেস এবং ব্যাটারি প্যারামিটারের উপরে অনেক বেশি ডিপেন্ড করে। সো আজকের মতো এ পর্যন্তই। যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।